বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নাহমাদুহু সাল্লি আলা রাসূলিল কারীম। এখন আমি আপনাদের সামনে সূরা আনআম বিষয়ে কথা বলবো। আমি একেবারেই বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত কিছু বিষয় এখানে তুলে ধরব। আমার নিজে থেকে কোনো ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না। 10 মিনিটে সহজ করে বোঝার জন্য যা যা বলা উচিত ততটুকু বলবো। সূরা আনআম এটি পবিত্র কোরআনের ৬ষ্ঠ সূরা। সিরিয়ালে বা ক্রম যে বিন্যাস সেই হিসাবে এটি ৬ষ্ঠ সূরা, বাট নাজিলের ধারাবাহিকতায় এটি হচ্ছে ৫৫তম সূরা। হিজরতের আগে মক্কায় এই সূরাটি নাজিল হয়েছিল, এই জন্য এটি মাক্কি সূরা বলা হয় এটিকে, এবং এই সূরার মোট আয়াত হচ্ছে ১৬৫টি। প্রথমেই নামকরণ। এই সূরার নাম আনআম কেন? আনআম অর্থ হলো পশু, গৃহপালিত পশু। এ সূরায় ১৬ থেকে ১৭ আয়াতে ১৭ রুকুতে কোন 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 গৃহপালিত পশু বা আনআম হারাম এবং কোন কোনটির হালাল এই বিষয়ে যে ব্যাখ্যা বিশ্লেষণ করেছিল আরবের লোকেরা, তাদের বিভিন্ন কল্পনা কুসংস্কার মিলিয়ে সেই সব বিষয়কে আসলে খণ্ডন করা হয়েছে। আমাদের যে জীবজন্তু আছে এগুলির মধ্যে কোনটা হালাল কোনটা হারাম এই নিয়ে বিভিন্ন ধরনের কুসংস্কার নিয়ে আরববাসীরা বাস করত এবং কাল্পনিক কথাবার্তা ছড়াতো। তাদের বিষয়টাকে খণ্ডন করার জন্য এই সূরা নাজিল হয়েছে এবং এই সূরাতে আনআম শব্দটি রয়েছে। সামনে নজর যদি দেখি আমরা, ইসলাম প্রচারের একদম শুরুর প্রভাবে মক্কা এবং চারপাশের গোত্রীয় উপজাতি যারা ছিল, উপজাতিদের মধ্য থেকে সৎলোকেরা, যারা সৎলোক ছিল, একের পর এক ইসলাম গ্রহণ করছিল। কিন্তু সামগ্রিকভাবে সমগ্র জাতি ইসলামের আওতায় আসে নাই, বরং অস্বীকার করছিল, প্রত্যাখ্যান করছিল এবং তারা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করত। এই অন্ধকার বিভীষিকাময় পরিবেশে একমাত্র ইয়াসরিবের দিকে একটু হালকা আলো, মানে আশার আলো দেখা যাচ্ছিল। ইয়াসরিব এলাকাতে সেখানকার আউস এবং খাজরাজ গোত্রের প্রভাবশালী লোকেরা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছিলেন এবং সেখানে কোনো প্রকার আভ্যন্তরীণ বাধা প্রতিবন্ধকতা ছাড়াই ইসলাম প্রসার লাভ করেছিল। কোথায় এটা? এটা হচ্ছে ইয়াসরিবের আউস এবং খায়রাজ গোত্রের মধ্যে। সো ইবনে আব্বাসের বর্ণনা মতে এই সম্পূর্ণ সূরাটি আসলে একই সাথে মক্কায় নাজিল হয়েছিল। হযরত মুজাজ ইবনে জাবালের চাচাতো বোন হযরত আসমা বিনতে ইজাজিদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটনির পিঠে সওয়ার থাকা অবস্থায় এই সূরাটি নাজিল হতে থাকে। তখন আমি তার উটনির লাগাম ধরেছিলাম। বোঝার ভারে উটনির অবস্থা এমন পর্যায়ে ছিল যে যেন মনে হচ্ছিল এই বুঝি তার হাড়গোড় ভেঙে চুরমার হয়ে যাবে। যখন ওহী নাজিল হয় তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে ছিলেন। সো মক্কার লোকদেরকে, যারা ঈমান আনছিল না, যারা প্রত্যাখ্যান করছিল, দাওয়া করছিল, তাদেরকে আসলে উদ্দেশ্য করে এই সূরা নাজিল হয়েছিল। এই সূরার মূল যে বক্তব্য সেটি হচ্ছে শিরক খণ্ডন করা এবং তাগুদের বিশ্বাসের দিকে আহ্বান জানানো হয়েছে এই সূরায়। এই সূরায় আখিরাতের বিশ্বাস প্রচার হয়েছে। দুনিয়ার যে জীবন সেটা যে একেবারে ভুল, অলীক, সেটা বোঝানো হয়েছে। জাহিলিয়াতের যুগে যে সমস্ত ভ্রান্ত কাল্পনিক বিশ্বাস ছিল, কুসংস্কার ছিল, লোকেরা ডুবেছিল সেসবের মধ্যে, সেটার প্রতিবাদ করা হয়েছে এই সূরায়। যেসব বড় বড় নৈতিক বিধানের ভিত্তিতে ইসলাম তার সমাজ কাঠামো গড়ে তুলতে চায় সেগুলির শিক্ষা দেওয়া হয়েছে এই সূরায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াতের বিরুদ্ধে উত্থাপিত লোকদের বিভিন্ন আপত্তি এবং প্রশ্নের জবাব রয়েছে এই সূরার মধ্যে। সুদীর্ঘ প্রচেষ্টা এবং সাধনা সত্ত্বেও দাওয়াত ফলপ্রসূ না হবার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাধারণ মুসলমানদের মধ্যে এক ধরনের অস্থিরতা, হতাশার দেখা দিয়েছিল। তাদেরকে সান্ত্বনা দেওয়া হয়েছে এই সূরায় এবং যারা অস্বীকারী এবং বিরোধী পক্ষ ছিল তাদের গাফিলতি, বিহ্বলতা এবং অজ্ঞানতা প্রসূত আত্মহত্যার কারণে বিভিন্ন উপদেশ দেওয়া হয়েছে, ভয় দেখানো হয়েছে, সতর্ক করা হয়েছে তাদেরকে। সো আমরা যদি কয়েকটা ঘটনা দেখি এই সূরার মধ্যে আছে, যেমন এই সূরায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গভীর চিন্তা প্রক্রিয়ার কথা এসছে। ইব্রাহিম আলাইহিস সালাম নক্ষত্র, চাঁদ, সূর্য দেখে একে একে বলছিলেন, এগুলি কি আমার রব?
কিন্তু যখন সেগুলো অস্ত গেল তখন তিনি ঘোষণা করলেন, আমি অস্তগামী বস্তুকে ভালোবাসি না, বিশ্বাস করতে পারি না। এভাবে তিনি যুক্তির মাধ্যমে প্রমাণ করেন যে সৃষ্ট বস্তু উপাস্য হতে পারে না। সৃষ্ট বস্তু, যে জিনিসটা আমরা বানাই, এই জিনিস আমাদের উপাস্য হতে পারে না। একমাত্র সৃষ্টিকর্তাই, অদৃশ্য সৃষ্টিকর্তাই আমাদের ইবাদতের যোগ্য। এটি কোরআনে তাওহীদের এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। আরেকটি ঘটনা আছে এরকম, ইব্রাহিম ইসলাম তার পিতা আজর ও জাতির মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলছিলেন। তিনি যুক্তি দেন যে যে মূর্তি নিজে নিজের উপকার করতে পারে না, তা কিভাবে উপাস্য হতে পারে। তার কওম তাকে ভয় দেখায়, কিন্তু তিনি বলেন, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমাকে এই মূর্তির ভয় দেখিয়ে লাভ নেই। এটি সত্যের পথে অবিচল থাকার এক ঐতিহাসিক নজির। তারপরে মক্কার মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন সময় আসতেন, দাবি করতেন, তুমি অলৌকিক ঘটনা দেখাও, তাহলে তোমার প্রতি আমরা ঈমান আনবো। আল্লাহ পাক বলেন, পূর্বেও অনেক নিদর্শন দেওয়া হয়েছে, কিন্তু যারা অবাধ্য তারা কবু ঈমান আনে না। এটি ইতিহাস থেকে নেওয়া এক সতর্ক বার্তা। মুজিজা নয়, সঠিক মন মানসিকতাই হেদায়েতের মূল বিষয়। কারণ মন যদি নরম না হয়, কেবল অলৌকিক ঘটনা দিয়ে কাউকে পথে আনা যাবে না। আরেকটি ঘটনা ছিল এরকম, সূরায় বলা হয়েছে ইতিমধ্যেই যে পূর্বে বহুজাতি তাদের নবীদের অস্বীকার করায় ধ্বংস করা হয়েছে। প্রথমে তাদেরকে অবকাশ, সম্পদ, শক্তি বৃদ্ধি করে দেওয়া হয়েছে। যখন তারা সীমা লঙ্ঘন করেছে, তখন হঠাৎ শাস্তি আসছে। এটি এক ঐতিহাসিক নিয়ম, সুন্নাতুল্লাহ হিসাবে তুলে ধরা হয়েছে। অহংকার এবং কুফরির পরিণতি হয় ভয়াবহ, অতীত হয়েছে, ভবিষ্যতে হবে। এই সূরার কিছু আয়াত যদি আমরা অনুবাদ করি, তাহলে দেখতে পাবো যে বলা হচ্ছে এখানে, যদি তুমি দেখতে যখন তাদেরকে জাহান্নামের কিনারায় দাঁড় করানো হবে, তখন তারা বলবে, হায়, আমাদেরকে যদি আবার পৃথিবীতে পাঠানো হতো, তাহলে আমরা আমাদের প্রতিপালকের নির্দেশাবলীকে মিথ্যে মনে করতাম না, আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হতাম। বরং আসল ব্যাপার হলো, আগে মানে দুনিয়াতে তাদের মিথ্যার আবরণে যা গোপন করে রাখতো, এখন তা তাদের কাছে প্রকাশ করা হয়েছে। তাদেরকে পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হলে তারা আবার তাই করবে যা করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল আগেই। নিশ্চয়ই তারা মিথ্যু। এই সূরা 27 থেকে 28 কথা বলা হয়েছে। এই সূরায় 32 আয়াতে বলা হয়েছে, দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য পরকালের জীবনী অতি কল্যাণময়। তবুও কি তোমাদের সেই বোধোদয় হবে না? এই সূরার 50 আয়াতে বলা হয়েছে, 50 নম্বর আয়াতে, অন্ধ আর চোখওয়ালা কি সমান? তোমরা কি চিন্তা করে দেখো না যে অন্ধ আর যার চোখ আছে দুজন তো সমান না। যে দেখেও দেখে না, যে অজ্ঞ, মূর্খ, অবিশ্বাসী, তার সঙ্গে যে যে আলোকপ্রাপ্ত হয়েছে তার মিলবে না। আল্লাহই হচ্ছেন শস্য দানা এবং বীজ বিদীর্ণকারী। তিনি মৃত থেকে জীবন্তকে বের করেন এবং জীবন্ত থেকে মৃতকে আলাদা করেন। এই হচ্ছেন আল্লাহ। সৎ পথ থেকে তোমাদের কোথায় চলে যাচ্ছ? তোমরা সঠিক পথে থাকো। 125 আয়াতে বলা হয়েছে, আল্লাহ যাকে সৎ পথ দেখাতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, আর যাকে পথভ্রষ্ট করতে চান তার অন্তরকে সংকীর্ণ করে দেন, কলুষিত করে দেন, সংকুচিত করে দেন। তার জন্য ইসলাম মান্য করা এমনি কঠিন যেন সে আকাশে আরোহণ করছে। সুতরাং আল্লাহ পাক যাকে দয়া করেন, যাকে রহমত নাজিল করেন, সৎ পথ দেখাতে চান, তার পক্ষেই কেবল ইসলামকে গ্রহণ করা সম্ভব। যারা ঈমান আনে না, তাদের উপর আল্লাহ এভাবে লাঞ্ছনা চাপিয়ে দেন, তাদের উপর তাদের অন্তরকে মোহর মেরে দেন, সংকীর্ণ করে দেন, সংকুচিত করে দেন। আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথে চলার, মানার তৌফিক এনায়েত করুক। আমরা কাফেরদের দেখানো পথে, মূর্তি পূজার দিকে, আল্লাহর বাইরে কাউকে মানব না। এমনকি দুনিয়াতেও অন্য কোনো মানুষকে, অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো শক্তিকে শক্তিমান মনে করব না। আমি যা পাবো, আমার উপর অর্পিত সম্পদ, আমার মান সম্মান, আমার উপর রহমত নাজিল করার একমাত্র এখতিয়ার হচ্ছে আল্লাহ পাকের। আল্লাহ পাক যাকে খুশি তাকে দেন, যাকে খুশি হেদায়েত করেন, যাকে খুশি হেদায়েত করেন না। আল্লাহ পাক আমাদের উপর রহমত নাজিল করুক, আমিন। সকলকে ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।